সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভক্তের সংকট অনেক, ব্যক্তির ক্ষেত্রে তেমন সংকট নেই। ব্যক্তি প্রাকৃতিক জীবনযাপন করবে, সামাজিক জাগতিক যত বিষয় আছে সেসবের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে, তাতেই তার সময় কেটে যায়। কিন্তু ভক্ত নিজের অবস্থার পরিবর্তন করতে চায়, বিশেষত তার মানসিক অবস্থার। তাই জন্য ভক্ত স্রোতের বিপরীতে যেতে চায়। সবাই যেরম যেরম ভাবে, যেরম যেরম করে, তার ভাবনা, তার চাওয়া পাওয়া সব কিছুই আলাদা। ভগবানের কৃপা চাই, এই চাওয়ার ভিতরে অনেক যোগ্যতার দরকার পড়ে। ভক্তও বোঝে যে আমি যে কৃপা চাইছি, আমি ভাবছি যে সে আমার কৃপা করুক, কিন্তু তাতে আমার অনেক যোগ্যতার দরকার পড়ে। কৃপা, আমি যেটা বলি অনেক সময়, কৃপা তিনি করেই রেখেছেন, তার জন্য যোগ্য হয়ে ওঠা। দোকানে থরে থরে মিষ্টি সাজানোই আছে, পয়সা নিয়ে গিয়ে কিনতে হবে। পয়সা না থাকলে হবে না। তো ভগবানও কৃপা করে রেখেছে, বলে হ্যাঁ তোমার জন্য কৃপা করে রাখা আছে, তুমি এসে নিয়ে যাও না কেন? যতক্ষণ না আসছো ততক্ষণ পর্যন্ত আমি বসে আছি অপেক্ষায়, তুমি আসো না কেন? আর আমরা বলি তিনি কেন করছেন না, মানে যেন এসে আমাদেরকেই দেবেন। আমাদের দরকার যা, আমরা চাইছি আমার দরকারে আমাকে এসেই দেবেন। কখনো কখনো তাও করেন। মাতৃস্বরূপা, সেই জগৎ মাতা, তিনি কখনো কখনো সন্তানকে নিজে থেকেও কৃপা করেন। কিন্তু তা সত্ত্বেও এই কৃপার যোগ্যতা পাওয়ার জন্য আমাদের নিজেদেরকে যোগ্য করে তুলতে হয়। এই জন্য যত রকম সংকট আছে আমাদের জীবনে, তা বিচারের মাধ্যমে এগিয়ে যেতে হয়। সংকটকে বিচারের মাধ্যমে এগিয়ে যেতে হয়, সংকটের মুহূর্ত কাটাতে হয়। ভক্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার জীবনের অস্থিরতা, তার ভিতরের অস্থিরতা। যে একই সঙ্গে জগতে টানা পড়েন, আবার একই সঙ্গে ঈশ্বরের হাতছানি। তো এই দুয়ের মধ্যে একটা টানা পড়েন আছে। এর মধ্যে থেকে ভক্ত কখনো কখনো অস্থির হয়ে যায়। সেই অস্থিরতা কাটানোর নামই হচ্ছে শান্ততা, শান্তি। আর ঠাকুর আমাদেরকে সেসব বিষয়ে, সেই সংকটের কালেই যখন মন অস্থির হয়ে যায়, তিনি আমাদের পথ দেখিয়ে দেন। চলুন এই আলোচনা দিয়ে আমাদের রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকে পাঠপর্ব 45 শুরু করছি। দুজন সাধু, প্রথমেই গল্প করছি। দুজন সাধু শহর দেখতে বেরিয়েছে। দেখতে দেখতে দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনই শহর দেখতে বেরিয়েছে। মানে কোথাও হয় না, যেমন এর মধ্যেই আমাদেরকে বলা হয়েছিল চলো বেনারস ঘুরে আসি। তো বেনারস ঘুরে আসে মানে কি, বেনারস গিয়ে কি ঘরে বসে থাকবো? তা নয়, বেনারস ঘুরে ঘুরে দেখতে হবে, শহর দেখতে হবে, বেনারসের গঙ্গার পাড়ে যেতে হবে, শ্মশান ঘাটে যেতে হবে, মন্দির আদিতে যেতে হবে। তো এরকম দুজন নতুন কোনো শহরে দেখতে বেরিয়েছে। তো একজন সাধু আরেকজন সাধুকে জিজ্ঞেস করছে যে তুমি তো বেশ হা করে শহর দেখছো, এদিকে ওদিক কত কিছু দেখছো, তো তোমার তল্পিতল্পা কোথায়? তল্পিতল্পা মানে হচ্ছে ব্যাগ, জিনিসপত্র, এগুলো কোথায়? তো যে সাধুকে জিজ্ঞেস করা হয়েছে সে বলছে ও তো আমি আগেই বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে তবেই বেরিয়েছে। আর যার সঙ্গে দেখা হয়েছে সে ব্যাগ নিয়ে ঘুরছে শহর। তো এখন ও শহর কি করে দেখবে? ও তো এখনো ঘর ঠিক হয়নি, কোথায় থাকবে, কি করবে? হ্যাঁ, আর সেই অবস্থাতেই শহর ঘুরছে। ও কিন্তু শহর দেখার আনন্দটা পূর্ণরূপে পাবে না, কারণ সঙ্গে ঝোলা আছে। আর প্রথম সাধু কি করেছে, বাসা পাকড়ে সেখানে সবকিছু রেখে টেকে একদম ফ্রি হয়ে তবে বেরিয়েছে। তো এই যে সবকিছু আয়োজন করে মুক্ত হয়ে বেরোনো, এই কথাটা ইঙ্গিতটা সেখানে হচ্ছে যে সাধুকেও সবকিছু ছেড়ে ছুড়ে মুক্ত হতে হয়, তবেই সেই সমদর্শন, তবে সেই ঈশ্বর দর্শনের যোগ্যতা আসে। আবার সঙ্গে নিয়ে যদি চলে তাহলে কিন্তু সেটা আসবে না। যে চোর চুরি হওয়া জিনিস সঙ্গে নিয়ে ঘুরছে, ও তো পুলিশ দেখলে উল্টো দিকে দৌড়বে। পুলিশ ওকে খুঁজছে না, কিন্তু ও নিজেই
দৌড়বে। তার মানে ভিতরে ভিতরে আমাকেই বুঝি ধরতে এসছে, বা অত ভয় আছে যে চুরির জিনিসটা আমার সঙ্গেই আছে। তো ব্যাপারগুলো অনেকটা এরকম যে আগে নিজেকে মুক্ত করে নিতে হয়, যে আমার যত রকম বোঝা আছে জীবনের সঙ্গে, তো সেই বোঝাগুলোকে আমি ছেড়ে আসব, তবে গিয়ে এই দর্শনের জায়গাটা আমার সঙ্গে আমার কাছে খুলে যাবে, না হলে কিন্তু মুশকিল। ভাবনার, চিন্তার, পূর্ব সংস্কারের বোঝা হাঁটাতে হয় মাথা থেকে, এগুলো একটা বিষয় বটে। তো ঠাকুর বলছেন মাস্টারকে, বলছে বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার যেন খুলে গেল। ফোয়ারা চাপা ছিল মানে জলের কলের মধ্যে ময়লা পড়ে গেছে, ওই যে একটু পাম্প পাম্প করে ময়লাটা বার করে দিয়েছে, এখন গড়গড়িয়ে জল পড়ছে এরকম। খোলা তো রাস্তা আছে, আগে থেকেই ছিল, কিন্তু ময়লা হয়েছিল, চাপা পড়েছিল, এখন পুরো খুলে গেছে। তো গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম না, যে সেই চিলের গল্পটা একদম শেষ মুহূর্তে এসে বলছিলাম। চিল ভাবছে ব্যাপারটা কি, কাকেরা অন্যান্য পাখিরা আমার পিছনে কেন দৌড়চ্ছে। হ্যাঁ, তো বুঝতে পারলো যখন মাছটা পড়ে গেছে পায়ের থেকে, ধরে রেখেছিল যেটা, ওটাকে বাঁচানোর জন্য তো প্রাণপণ লড়াই, আর ওটার জন্যই বাকি সবার ওর পিছন পিছন দৌড়োদৌড়ি। তো বললো যে হ্যাঁ, এই যে কামনা বাসনার যে জায়গাটা, সেটা ছেড়ে দিলে পরে আর কেউ নজর দিচ্ছে না। অনেকে বলে না সংসারে যে আমাকে জ্বালিয়ে খেলো, আমিও তো সে ধরেই রেখেছি, না হলে আমাকে আর কি করে জ্বালালো। আমি যদি ছেড়ে দিই কেউ জ্বালাতে আসবে না, ও ফিরেও তাকাবে, ঠিক আছে আসুক থাকুক সে তার মতো। তো এইরকম গুরু শিক্ষা জীবনে নিতে হয়, যেগুলো বাস্তব উদাহরণের ভিতর দিয়ে আসে। অবধূতের সে আরেকটা গুরু ছিল, মৌমাছি গুরু। এটাকে চিল গুরুর কথা বলেছি, এবার হচ্ছে মৌমাছি গুরু। তো মৌমাছিরও তো একই ব্যাপার, এত কষ্ট করে কি করে সে ফুলে ফুলে একটু 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 করে করে মধু সংগ্রহ করে করে মধুর চাক বানায়, কিন্তু সেই চাকের তো ভোগ তার হয় না। কিছুদিন বাদে কোথা থেকে লোকজন চলে এসে মুখে মাস্ক ফাস্ক দিয়ে ধোয়া ফোয়া দিয়ে ওদেরকে বেড়ে বার করে দিয়ে ইটি করে চাক কেটে নিয়ে চলে। ওভাবে যা, এত কষ্ট করে এত বছরের পরিশ্রমে একটা জিনিস গড়লাম, হ্যাঁ, কোথায় আমাদের সে ভোগ হবে, তার আগে এই লোকে কেটে নিয়ে চলে গেল। তো মৌমাছির থেকে অবধূত শিখলেন যে সঞ্চয় করতে নেই, এত আয়োজন করে এত কষ্ট করে যে সঞ্চয়, এত সঞ্চয়ের দরকার নেই। সাধুদের পক্ষে সঞ্চয় ঘোর বিপত্তি। সেই যে সাধুর কথা বলছিলাম, এক সাধু বিছানার তলায় টাকা গুছিয়ে রেখেছে, কাউকে দান করবে বলে, রাস্তায় ফেলে দিয়ে আসবে, কে নেবে, যার দরকার নিলে নেবে, আমারও তো দরকার। দানই যদি করব, তাহলে কাকে দান করব, কিভাবে দান করবো, অত হিসেব বিকাশে আমার কি কাজ? এই জিনিস যদি আমার দরকারই না হয়, একে আমি যত্ন করে রাখবো কেন? এরকম। তো অবধূত মৌমাছির কাছ থেকে শিখলেন যে সঞ্চয় করতে নেই। বিশেষ করে সাধুর পক্ষে সঞ্চয় খুব ভয়ানক জিনিস। সংসারীদের পক্ষে কখনো কখনো সঞ্চয়ের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে সেটাও ঠাকুর বলছেন, কিন্তু সংসারী স্বভাবও সঞ্চয় নয়। কখনো কখনো তার সঞ্চয়ের প্রয়োজন আছে। কখন? যখন সংকটকাল, যখন ভবিষ্যতের কিছু ভাবনা আছে, সেই সময়টুকুতে। যেমন পাখিরও সঞ্চয়ের দরকার হয় না, কিন্তু পাখিও কখনো কখনো সঞ্চয় করে। কখন? যখন তার ছানা আসে, সে খেয়ে দিয়ে আবার নিজে মানে ছানাদের জন্য নিয়ে আসে বা রেখে দেয়, এরকম। পিঁপড়ে সঞ্চয় করে, এমনিতে পিঁপড়ে সঞ্চয় করে না। কখন সঞ্চয় করে? শীতকালের আগে, মানে শীতকালে এসে যাবে, সে বেরোতে পারবে না, তখন সে সঞ্চয় করে রেখে দেয়। ব্যাঙ, সাপ, এরা গরমকালে প্রচুর পরিমাণে খেয়ে শীতকালে গর্তে ঢুকে যায়, সে বেরোবে না শীতের সময়। ঠান্ডা রক্তের প্রাণী এরা, বাইরে বেরোলে এদের রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই জন্য তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে, সেই সময় কোনো খাওয়া খাদ্য খায় না, ওরকম অবস্থায় থাকে। এরকম। তাহলে যখন পরিস্থিতি দাবি করছে তখনই কেবল সঞ্চয়, না হলে সঞ্চয় দরকার নেই। কিন্তু আমরা তো সবসময় সঞ্চয়ের পথেই থাকি, ভবিষ্যৎ ভাবনা আমাদের সবচেয়ে বড় কুড়ে কুড়ে খায়। যাক, এটা মানে ঠাকুর বলছেন যে বিশেষত সন্ন্যাসীর পক্ষে বা সাধুর পক্ষে সঞ্চয় একেবারে বিপজ্জনক, কিন্তু সংসারীদের পক্ষে কখনো কখনো পরিস্থিতি বিবেচনায় সঞ্চয়ের প্রয়োজন থাকতে পারে। দুরকমই বলছেন। কেন বলছেন? দুটোরই পরামর্শ দরকার।
এখন আবার বিজয়কে বলছেন যে দেখো, যদি কখনো এরম সাধুর সঙ্গে দেখা হয় যার অনেক পুটলি পাতলা আছে, বলছে 15টা গাটলা কাপড় কুচকি দিয়ে বাঁধা আছে, সঙ্গে নিয়ে চলছে, এদের থেকে সাবধান থাকো, এদেরকে বিশ্বাস করো না। মানে আমি বটতলায় ওরকম সাধু দেখেছিলাম, 2-3 জন বসে আছে, অনেক আয়োজন, এই পুটলিতে ওটা রাখা, সব প্রয়োজনীয় জিনিসপত্র সে সঙ্গে নিয়ে ঘুরছে 2-3 জন, আর বসে বসে গল্প করছে। কি গল্প করছে? বলছে ওই গৃহস্থের বাড়িতে গেছিলাম, খুব ভালো খাইয়েছে, ভান্ডারের গল্প আর কি। বলছে লাখো রুপিয়া খরচা কিয়া, সাধুকে মানে খাওয়ানোর জন্য এত খরচা করেছে ওই লোক। বলছে পুরি খাইয়েছে, জিলিপি খাইয়েছে, লিস্ট দিচ্ছে, পেড়া খাইয়েছে, বরফি খাইয়েছে, মালপোয়া, বহুত চিজ তৈয়ার কিয়া, বহুত খানা পিনা হোনা হুয়া, এইসব বলছে। এগুলি সবাই শুনে হাসছে, বলে হ্যাঁ, কিছু সাধু তো এমনও আছে যারা তখনও জগতের বিষয়ই আছে। আর আমরা গৃহস্থরা অনেক সময় এইসব সাধুই খুঁজে বের করি, খাওয়ানোর জন্য প্রকৃত সাধুকে পাওয়াই মুশকিল, ও তো আসবে না। আর যত রকম এরকম সাধু আছে তাদেরকে আবার ভাড়া করে আনতে হয়, খরচা দিতে হয়, অনেক রকম ব্যাপার আছে, খরচা অনেক রকম আছে, দাবি দেওয়া হয়, কন্ট্যাক্ট করতে হয়, কতজন লাগবে, আরো অনেক গল্প শুনি আর কি আমরা এইরকম। তো তারপরেও গৃহস্থ কেন? কারণ গৃহস্থের পুণ্যের দরকার, কিছু পয়সা হয়েছে তো কিছু খরচা করে সাধুকে খাইয়ে তার মনে এবার সান্ত্বনা দরকার যে আমার এবার কিছু পুণ্য হলো, তাই জন্য সে সাধুদের খোঁজে। কিন্তু আবার বিজয় বলছে যে আগে গয়াতে এমন অনেক সাধু দেখেছি, লোটাওয়ালা সাধু, মানে শুধু লোটাটাই আছে আর কিছু নেই। লোটা মানে ওই যে একটা জলের ইয়ের জন্য ঘটি, ওই টাইপের লোটা, ওইটুকুনি আছে, আর কিছু নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন বিজয়কে যে ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনা আপনি হয়ে যায়। আর যার হয় না, কেউ বলছে যে আমার তো এই কর্ম বাকি আছে, ওই কর্ম বাকি আছে, তুমি তাই করো, ঈশ্বর তোমাকে দিয়ে তাই করাতে চাইছেন, তুমিও তার সঙ্গেই থাকো, তুমি তাই করো। কিন্তু তার প্রতি যখন পূর্ণ প্রেম এসে যাবে তখন দেখবেন ঈশ্বরও চায় না, তোমারও দেখবে আর বলার মতো কর্ম তুমি খুঁজে পাচ্ছ না। তোমার যতক্ষণ পর্যন্ত বলার মতো কর্ম আছে বা তুমি বোধ করো কিছু কর্ম তোমাকে করতে হবে, তখন বুঝো যে ঈশ্বরও তোমাকে দিয়ে তাই করাচ্ছে, প্রকৃতির বশে থেকে তুমি তাই করো। তো আর যখন সময় হয়ে যায় তখন সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এরপরে খুব সুন্দর একটা গান গাইলেন ঠাকুর, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, কামাদিকে ফাঁকি দিয়ে রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকটে হতে দিও নাকো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। সুন্দর গানের কথা। তো বলছে যে বিজয়কে যে ভগবানের শরণাগত হতেও অনেকে লজ্জা পায়, কিন্তু যার একবার পূর্ণ প্রেম এসে যায় তখন কিন্তু আর হরি কথায়, হরি ভাবনায়, হরি আচরণে তার কোনো লজ্জা থাকে না। সে তখন লজ্জা, ভয় থেকে, ঘৃণা থেকে, জাতীয় অভিমান থেকে, গোপন ইচ্ছা থেকে মুক্ত হয়ে যায়। কোনো কিছু তার গোপনে থাকে না, মনে মনে ইচ্ছা কোনো লালন পালন করে না, এরকম সব ভাব তখন তার ত্যাগ হয়ে যায়। তো আছে তো জগতে দুই রকম, পাশবদ্ধ জীব আর পাশমুক্ত শিব। যে পাশমুক্ত হয়ে গেছে সে স্বয়ং শিব হয়ে গেছে। আমি এই কথাটা তো বলি, ভক্তের প্রধানতম যোগ্যতা হচ্ছে ভক্ত ভগবান হয়ে যায়। যে প্রকৃত ভক্ত সে কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের মতোই, কৃষ্ণের সকল গুণ নিয়ে বসে থাকবে। এটাই বলছে যে পাশবদ্ধ হলে জীব হয়, আর পাশ মুক্ত হলে সে শিব হয়ে যায়। এত সুন্দর বললেন। তো বলছেন যে কি করে বুঝবে যে এরকম তোমার ভিতরে বিষয়গুলো আসছে? বলে বায়ু তখন স্থির হয়ে যায়। মানে জগতের কর্মে তো আছেই, ভগবানের কর্মেও বায়ু স্থির হয়ে যায়। বায়ু স্থির হয়ে যায় মানে কি,
মনে হয় যেন শ্বাস প্রশ্বাস চলছে না, এত মগ্নতা, এত নিমগ্নতা। যেমন অনেক সময় হয় না, শিকারী গুলি ছুটছে, টার্গেট লক্ষ্য করেছে, এখন নিঃশ্বাসের আওয়াজটা পর্যন্ত ফেলে না, একদম চৌকান হয়ে সন্তর্পণে সে গুলিটা ছড়ে, যাতে তার মনোযোগ একটু এদিক ওদিক না হয়। একবারই তো সে ছুটতে পারবে, গুলি মিস হয়ে গেলে সেই আওয়াজ শুনে শিকার দৌড়ে পালাবে, তাহলে একবারই সুযোগ আছে এবং সেই সুযোগে তাকে মারতে হবে। তখন সে বাহ্যশূন্য হয়ে যায়, আশেপাশে কি হচ্ছে সেই খবরটা থাকে না, নিজের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত সে শুনতে পায় না, বায়ু বন্ধ হয়ে যায় এবং শুধু শুধু তার লক্ষ্যের দিকে সে তাকিয়ে থাকে। তো ঈশ্বর প্রেম এলেও মানুষের জীবনে এই বাইরের জিনিসগুলো সব ভুল হয়ে যায়। জগতে থাকে বটে, নিজের দেহ সম্পর্কেও কোনো জ্ঞান থাকে না। ঠাকুরের যেটা অনেক সময় হয়, কাপড় চোপড়ের জ্ঞানও থাকে না, কি চলছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, ভাবের মধ্যে পড়ে যায়। এরকম বলছে অর্জুন যখন লক্ষ্যভেদ করেছিল মাছের দিকে, মনে আছে, সেই বলছে সেই একই রকম অবস্থা, সেই চোখ ছাড়া সে আর শরীরে কিছু দেখতে পায়নি, শুধু চোখই দেখেছে, এইরকম অবস্থা, বায়ু স্থির হয়ে যায়। তো আবার ঠাট্টা করে বলছেন, বলে পণ্ডিতদের কথাবার্তার কোনো ঠিক নেই, সব গোলমেলে কথাবার্তা, উল্টো পাল্টা কথাবার্তা। এক সামাধ্যায়ী পণ্ডিত ছিল, সে বলছে যে ঈশ্বরের মধ্যে অত রসকস নেই, রসকস আছে সব ভক্তের মধ্যেই, তাই ঈশ্বরকে ভক্তির রসে ভিজিয়ে নিতে হয়। তো ঠাকুর হাসছেন, বলে তোমার মধ্যে কোথা থেকে রস আসবে, রসের আধার তো তুমি নও, রস তার মধ্যে আছে বলে তোমার মধ্যেই এসছে, চ্যানেলটা সেখান থেকে, ট্যাঙ্কিতে জল আছে বলেই নল দিয়ে জল পড়ছে, এখন আমি বলছি নলেই জল, এ হবে এরকম উল্টো পাল্টা বললে? তো কিছু কিছু পণ্ডিত ভক্তের এরকম উল্টো পাল্টা কথা। বেদে নিজেই সেই পরমাত্মাকে রসস্বরূপ বলছে, যে জগতের রস তারই মধ্যে আছে, সেই রসের সন্ধান পেলেই যে জগৎকে সর্বোচ্চ উপভোগ করা যায়, আর না হলে কি জগৎকে সবসময় নিরসই রাখে। সাধারণ ভক্তের কাছে জগৎ নিরস। ওই কিছু বলেছি না, মাঝে মাঝে এই কথাগুলো বারবার বলি, যে জগৎকে খারাপ ভাবে দেখেছে, যার অভিজ্ঞতা জগতে খুব খারাপ হয়েছে, সে ভাববে জগতের সব সাধুই চোর, ভালো দেখার জায়গাই নেই তার। তো রস সে কোথা থেকে দেখবে, তার ভিতরে তো সেই রস নেই, রস দেখার দৃষ্টিভঙ্গি আসেনি, এরকম। তো এবার আরেকটা খুব মজার কথা বলছে এই ধরনের যারা পণ্ডিত আছে তারা কিরম কথা বলে শোনো। মানে পণ্ডিত মানে কি, তারা শাস্ত্র পড়েছে, এখন শাস্ত্রের ব্যাখ্যা এরম ভাবে করে, তাতে বোধ থাকে না বলে ব্যাখ্যাগুলি সব উল্টো পাল্টা হয়ে যায়। যেমন আমাদের ওখানে একজন ছিল, বলছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। বলছে যে আমার মামার বাড়িতে এত বড় একটা গোয়াল আছে, সেখানে সব ঘোড়া আছে, এক গোয়াল ভরা ঘোড়া। তারপর উনি হাসছেন, বলছেন দেখো অবস্থা, ওর কথা শুনলেই তো বোঝা যাবে ওর মামার বাড়িতে কোনো গোয়ালও নেই, ঘোড়াও নেই, কারণ ঘোড়া কখনো গোয়াল থাকে না, মানে কি বলে এটাকে, ঘোড়া যেখানে থাকে সেই জায়গার নাম হচ্ছে কি আস্তাবল। হ্যাঁ, গোয়াল ঘরে কখনো ঘোড়া থাকে না, গরু থাকে, গোয়াল ঘরে গেছে গরু থাকে। তো ও যখন বলতে ভুল করেছে, তারপর ওই জিনিস ওর নেই। তো ঠাকুর ওই কথাটাই বলছেন, যে যারা শাস্ত্রের কথা বিনা অনুভব ছাড়া বলে, তাদের কথা এরমই হয়ে যায়। কথা তো মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, একটা জায়গা আছে, গোয়াল ঘোড়া আছে, সেখানে ঘোড়া আছে, কিন্তু এর কোনো বাস্তবতার সাথে মিল থাকে না, অনুভবহীন কথার ভিতরে অনুভব নেই। এইভাবে বলছেন, বলে এগুলো এই যে আমার ঐশ্বর্য আছে, বিভব আছে, পদ আছে, মান আছে, নাম আছে, আমার এই ছিল সেই ছিল, ঠাকুরদার হয়েছিল, জমিদার বংশের ছেলে আমি, হ্যাঁ, এই যে যত রকম ভাবনা সবই হচ্ছে অহংকার। তো এবার ঠাকুর আবার একটা গান গাইছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই যে জগতে ভ্রম মানে হচ্ছে ঘোরা আর কি, ভ্রমণ করা, আবার ভ্রম মানে ভুলও হয়, একই রকম, অসুবিধা নেই। যে জগৎকে তুমি ভুল হিসেবেই দেখো আর ভুলভাবেই তুমি ঘোরো, তাতে কিছু যায় আসে না। তো এই যে হচ্ছে এসব বিষয়, এগুলো হচ্ছে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়াজালে। কারণ এই মায়াজালে বদ্ধ হয়েই তুমি এগুলো ভুলছো। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই ইয়ের কথাই, যেটা কি বলো বাল্মীকিকে বলা হয়েছিল, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া
অমঙ্গল হবে বলে। বলে তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না, অমঙ্গল। তোমার হচ্ছে কি যে কি যেন একটা আছে মাঙ্গলিক, হ্যাঁ, বলে তোমার সঙ্গে বিয়ে হলে মরে যাব, তো হবে না, এসব এই বিয়ে হবে না, যতই ভাব থাকুক প্রেয়সীও চলে যাবে, অমঙ্গল হবে জেনে। 2-3 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, নিজেকে কর্তা বলে জগতে সবাই মানছে, বলে কর্তা কর্তা, বলে হ্যাঁ, ও ভাবছে হ্যাঁ শিখিত, আমি তো কর্তা হয়ে গেছি। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। কালাকালের কর্তা যখন আসবে, ওই কর্তা কেউ আর দাঁড়িয়ে নেই। এরকম কত কর্তা এলো গেল জগতে। যদি একটুখানি আমরা ভাবি, রতি মহারথীরও পড়ে গেছে জগতে, যারা ভেবেছে যে জগতে সবই বুঝি তারই অধীনে আছে, টেকেনি কেউ। বলে এই যে অহংকার, ব্যক্তির নিজের ক্ষমতা, ধন সম্পদ, শক্তির অহংকার করে, সেই অহংকার জোনাকি পোকারও থাকে। যখন সন্দেহ হয় জোনাকি পোকা জ্বলতে থাকে, ভাবে বাহ বেশ তো আমি আলো দিচ্ছি জগৎকে। কিছুক্ষণ পরে ওই নক্ষত্র মানে তারা ওঠে, তারাগুলো একটু বেশি জ্বলে, তো জোনাকির আলো একটুখানি মলিন হয়ে যায়, তখন তারা ভাবে আমি দিচ্ছি। খানিকক্ষণ পরে চন্দ্র ওঠে, চন্দ্র উঠলে তারার আলো আর বোঝা যাচ্ছে না, চন্দ্র ভাবছে রাতভর তো আমি আলো দিলাম, আর কোথা থেকে। খানিকক্ষণ বাদ থেকে চন্দ্র নিজেই আর তখন নেই, দিচ্ছে। হ্যাঁ, এই যে ঐশ্বর্যের অহংকার, ধনের অহংকার, কার ধন, কার বাড়ি, কার ঘর, সব তো তারই, আমার তো কিছুই নয়, থাকবেও না। খানিকক্ষণের ব্যবহারের যোগ্যতা হয়েছে মাত্র, একটু কিছুদিনের জন্য ব্যবহার করছি, এই তো এইসব কথাবার্তা হচ্ছে। এবার আমরা আরেক দিনের কথা, সেটা হচ্ছে 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ বুধবার, ওই কমল কুটির লিলি কটেজ, যেটা এটা হচ্ছে আমাদের কেশবচন্দ্র সেনের বাড়ি, কেশব সেনের বাড়ি কমল কুটির। সেটা হচ্ছে কোন জায়গাটায় বলেছি, জায়গাটা সার্কুলার রোড, কলকাতা সার্কুলার রোডে। তো সেই বাড়ির সামনে কোনো একজন ভক্ত পায়চারি করছে দুপুর 2টো থেকে। কেন পায়চারি করছেন? কারণ তিনি অপেক্ষায় আছেন ঠাকুর সেদিনকে কেশবচন্দ্র সেনের বাড়িতে আসবেন। কেন আসবেন সেটা ওইখানে বলছেন, যে কেশবচন্দ্র সেন অসুস্থ, শারীরিকভাবে পীড়িত আছেন, লোকে বলা বলি করছে যে এবার বোধ হয় আর বাঁচবেন না, মানে ভীষণ রকম অসুস্থ, এরকম একটা ব্যাপার ঘটেছে। তো শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর তো কেশবকে খুবই ভালোবাসেন, বিভিন্ন সময় বলেছেন। তো তাই এই তার অসুস্থতার খবর শুনে, পীড়িত হওয়ার খবর শুনে ঠাকুর আজকে এবার তাকে দেখতে আসবে। তো সার্কুলার রোডে সেই বাড়ির যেদিকে ওই ভক্তটি পায়চারি করছিলেন, তার উল্টো দিকে ভিক্টোরিয়া কলেজ, এবং ওখানে একটা মানে বড় বাগান বাড়ি আছে, যেখানে কোনো একজন ইংরেজ ভদ্রলোক থাকেন। তো সেই বাড়িতেও খুব একটা হালচাল দেখা যাচ্ছে, মানে অনেকের আনাগোনা, কেমন একটা টেনশন আছে। উনি দূর থেকে দেখছেন, তাতেও মনে হচ্ছে যেন কিছু একটা ব্যাপার সেই বাড়িতে ঘটেছে, কোনো একটা বিপদ টিপদ হয়েছে। তো সেখানে কোচম্যান সহিস, বাড়ির যারা আরো লোক আছে, খানিকক্ষণ পরে দেখা গেল তারা একটা মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। তার মানে ওই বাড়ির কোনো একজন কর্তা ব্যক্তি, বসবাসকারী ব্যক্তি মারা গেছে। এরকম দৃশ্যপট দেখতে দেখতে সে ভক্ত অপেক্ষা করছেন দুপুর 2টো থেকে। আর বিকেল 5টা নাগাদ গাড়ি করে, সঙ্গে লাটু আর 2-4 জন ভক্ত, রাখাল এলো, মাস্টার এলো, সবাইকে নিয়ে ঠাকুর সেই কেশবচন্দ্র সেনের বাড়িতে এলেন। এবং ওনাদেরকে তখন বাড়ির ভিতরে ভক্ত নিয়ে গেল, দক্ষিণ দিকে বারান্দায় তক্তপোষ পাতা ছিল, সেটার উপরে ঠাকুরকে বসানো হলো। এখন ঠাকুর কিছুক্ষণ বসে আছেন। তো ঠাকুরের যা হয় আর কি, বসে থেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। কারণ কি, উনি তো এসছেন কেশবচন্দ্র সেনকে দেখবেন বলে। কেশবের অসুখ হয়েছে, কেশবকে দেখতে বসে আছে, কেশব আসছে না, ধৈর্য নেই। হ্যাঁ, কেশব কোথায়, কেশব কোথায়, এরকম একটা মানে ব্যাপার চলে আসছে ওনার মধ্যে। তো সবাই বিনীতভাবে বলছেন যে আপনি একটু বিশ্রাম করুন, কেশববাবু আসছেন। উনি একটু, ও হয়তো বাড়িতে দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছে, অসুস্থ মানুষ, তাকে ডেকে তুলবে, কিছু একটা ব্যাপার আছে, যে কোনো কারণেই হোক তার আসতে দেরি হচ্ছে। আর তারা
খুব অনুরোধ করে বলছেন যে আপনি একটু ধৈর্য রাখুন, একটু বিশ্রাম করুন, উনি আসছেন। রামকৃষ্ণদেব ঠাকুরও তো সেই একই অবস্থা, বলছে ওর আসার দরকারটা কি, আমি তো যেতে পারি ভেতরে, আমাকে নিয়ে চলো, আমি যাবো, অসুস্থ মানুষ ভেতরে থেকে আসবে কেন? হ্যাঁ, মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, কেশবকে দেখতে এসছে, কেশবকেই দেখতে চাইবে, এরকম একটা ব্যাপার। সবাই আবার বিনীতভাবে প্রসন্ন বলে একজন আছে, বলছে যে আগে একটু একটু বসুন, উনি এক্ষুনি আসবেন, একটু পরেই আসবেন। ঠাকুর বলছে যে তোমরা কি করছো বলো তো, আমি ভেতরে যাই না, কেন এরকম করছো? যেন ঠাকুরকেও ভুলিয়ে রাখা হচ্ছে, কেশবও আসছে না, এরকম একটা ব্যাপার যেন চলছে অনেকক্ষণ ধরে। তো ঠাকুর বলছেন যে তার অবস্থা অনেকটা ওরকমই হয়ে গেছে, আপনারই মতো, নিজে নিজেই কথা বলেন, হাসেন, কাঁদেন, এরকম একটা অবস্থা। কেশব বাবু যেন জগতের মায়ের সঙ্গে এই কথা বলেন, এইসব মানে বলছেন। ওই প্রসন্ন যে আছে যে বলছেন যে কেশব বাবুর এরকম অবস্থা যে নিজেই হাসেন, নিজেই কাঁদেন, নিজেই কথা বলেন, বিড়বিড় করতে থাকেন, স্বগতোক্তি করতে থাকেন, এই ধরনের ব্যাপার চলছে। তো এইসব কথা শুনে ঠাকুরেরও খুব একটু সমাধিস্থ ভাব এসে গেল। তো সেখানেই উনি একটু বাদেই কিছু ভাবগ্রস্ত হয়ে গেলেন, এই কথা শুনে অস্থিরতা আস্তে আস্তে কমে গিয়ে ওখানে ভাবগ্রস্ত হয়ে গেল, সমাধি হয়ে গেল, এবং সন্দেহ হয়ে গেছে সব, ঠাকুরের সমাধি আর ভাঙছে না, ওখানেই বসে আছেন। আর লোকে তো সমাধি অবস্থা থেকে ডেকে ডুকে তুলবে না, আস্তে আস্তে উনি প্রকৃতিস্থ হবেন। এটা ঘুম নয় যে ডেকে তুললাম, সমাধি অবস্থা। তো অনেকক্ষণ পরে ঠাকুরের আস্তে আস্তে দৃষ্টি ফিরে আসছে, বাবা অবস্থা একটু কমছে। আর ঠাকুরও সে একই রকম, মানে নিজের ঘরে নিজের সঙ্গে কথা বলছেন যে আগে এসবের দরকার ছিল, এখন আর কি দরকার। আবার চোখ খুলে দেখছেন রাখাল, রাখালকে বলছে ও তুই রাখাল, তুই এসেছিস, এরকম। আবার নিজে নিজে কথা বলছেন, এই যে মা এসেছো, আবার বারাণসীর কাপড় পরে কি দেখাও, মা হ্যাঙ্গামো করো না, বসো গো বসো। ওনার নিজে নিজে চলছে এসব কথাবার্তা, মহাঘোর। আবার বলছেন যে দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার মারা যাবে, আত্মার মৃত্যু নেই। যেমন সুপারি, সুপারি কি হয়, পাকলে পরে ওই ছালটাকে খুব সহজে ছাড়িয়ে সুপারিটাকে বার করে নেওয়া যায়, কাঁচা অবস্থায় যাবে না। তো দেহ আর আত্মা যখন মানে অপরিণত থাকে, জগতের ভোগে থাকে, তখন তাদের আলাদা করা খুব মুশকিল। কিন্তু যখন সময় হবে, বয়স হয়ে গেছে, সময় হয়ে গেছে, তখন খুব সহজে দেহ আর আত্মা আলাদা হয়ে যাবে। এই দেহেই ছিল, আবার এই দেহ থেকে খুব সহজে বেরিয়ে যাবে। তো বলছে তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি চলে যায়, তখন খুব সহজেই আত্মা বেরিয়ে যায়, দেহ পড়ে থাকে। এমন সময় সবাই ওই তাকিয়ে তাকিয়ে দেখলেন যে কেশব বাবু আস্তে আস্তে ঘরেতে ঢুকছে। এখন ওনার এখানে যা বর্ণনা দিয়েছে তা শুনে আপনাদের কাছে খুব খারাপ লাগবে। বলছেন যে একেবারে অস্থি চর্মসার, একদম পাতলা হয়ে গেছে, শুকিয়ে কাঠ অবস্থা, এবং নিজে হেঁটে আসতে পারছেন না, দেয়াল ধরে 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 ধরে, বাকিরা ধরেছে, এরকম করে করে ধরে ধরে আসছে। কেশব দাঁড়াতে পর্যন্ত পারছেন না, দেয়াল ধরে ধরে কোনো রকম অনেক কষ্ট করে আস্তে আস্তে এসে কোচের সামনে, একটা কোচ ছিল সেখানে বসানো হলো ওনাকে। উনি বসলেন। ব্রাহ্ম মন্দিরে, টাউন হলে আরো কিছু ব্রাহ্মভক্ত ছিল, তারাও সেখানে উপস্থিত। তো ওখানে কোচে বসে পরে ঠাকুরকে লম্বা হয়ে, ভূমিষ্ঠ হয়ে একটা লম্বা সময় ধরে অনেকক্ষণ সময় নিয়ে উনি প্রণাম করলেন। ওটা ওই যে অন্য বাড়ির ইংরেজ কোনো ভদ্রলোক কেউ একটা মারা গেছে, ওটা তারা জাস্ট অপেক্ষা করতে করতে দেখেছে। মানে ব্যাপারটা আমি এটা বলতে পারি যে যখন কোথাও একটা মৃত্যুর ব্যাপার ঘটে বা এরকম একটা আয়োজন চলতে থাকে, চারপাশে যেন মৃত্যুরই খেলা চলে সেই সময়গুলিতে। এরকম জন্মের উৎসবে সব চারদিকে জন্মে, এর বাড়ি ছেলে বিয়ে হচ্ছে, ওর বাড়ি ছেলে বিয়ে হচ্ছে, সব এরকম হচ্ছে। আবার মারা যাচ্ছে, যখন এই মারা যাচ্ছে, পাশের বাড়ি মারা যাচ্ছে, এরকম মানে হতে থাকে ব্যাপারগুলো যেন এইভাবে হবেই, এরকম না, এটা আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া বললাম। তো যেহেতু কেশবের অসুখ, লোকজন দেখতে এসছে, ফলে আবার ওইখানে একজন মারা গেছে। এখন যখন মৃত্যু সংবাদ আছে, মৃত্যু নিয়েই কথা, যত আয়োজন সব মৃত্যুকে নিয়ে, এরকম ব্যাপার হতে থাকে। তো কেশব ঠাকুরকে দেখে বলছেন যে ঠাকুর আমি এসেছি, আমি এসেছি, এই বলে ঠাকুরের হাত ধরে রইলেন, অনেকক্ষণ ধরে হাত ধরে রইলেন।
ও ঠাকুরও ভাবে একেবারে গদগদ ভাব। তো রামকৃষ্ণ তখন বলছেন, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। কারণ কেশবচন্দ্র সেন তো ওই যে ব্রাহ্ম সমাজের যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন, আচার্য ছিলেন। তো বলছে যে যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। এই যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এরা পূর্ণজ্ঞান হলে এক চৈতন্য বোধ, যে আর কিছু নেই। উপাধি ফুপাধি তখন আর কাজ করছে না। এত দাব্রেল লোক, জাদ্রেল লোক, অথচ এখন একদম ভীষণ রকম। আমাদের মনে আছে ছোটবেলাতে আমাদের স্কুলে খুব ভয়ানক একজন শিক্ষক ছিলেন, ইংরেজি পড়াতেন, ভীষণ রাগী। পড়াতেন ভালো, কিন্তু খুব চেহারা টেহারা খুব বড় চেহারা, এবং ছাত্রছাত্রীদেরকে বেতের একটা গা দিলেই আমরা এরকম ভাবতাম যে একটা বাড়ি দিলে আমরা শেষ, আর দ্বিতীয় বাড়ি নেওয়া লাগবে না, এরকম ভয়ানক ছিলেন। তো তার একবার খুব ভীষণ রকম কি অসুখ করলো, ডায়াবেটিক হয়েছে না কি হয়েছে, আমরা ছোটবেলা তত বুঝিনি। এরম চেহারার লোক 6 মাসের মধ্যে একদম কাঠি। এবং আমাদের মনে আছে লাস্ট যেবারে উনি স্কুলে এলেন, ধরে ধরে তাকে নিয়ে আসা হলো, প্রধান শিক্ষকের রুমে বসেছিলেন, এবং বারান্দায় এসে স্কুলে খেলাধুলা করছে ছাত্ররা মাঠের মধ্যে টিফিন টাইমে, হ্যাঁ, সবার দিকে তাকিয়ে উনি অনেকক্ষণ তাকিয়েছিলেন, এবং ওখানে যারা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছিলেন যে আমাদের চাকুরিকালীন সময়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। এবং তার কিছু বাদে আমরা শুনলাম যে তিনি মারা গেলেন। তো এরকম হতে থাকে, যখন শরীর যাবে, কিছু কিছু ব্যায়াম এমন হয় শরীরকে পুরো একেবারে কাঙ্গাল করে দিয়ে তবে নিয়ে যায়, এরকম ব্যাপার। তো ঠাকুর এসব দিকে যাচ্ছেন না, উনি কিন্তু অন্য কথা বলছেন এখানে। বলছেন আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগতে চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে, জগতে তিনি সব জায়গাতে আছেন, কিন্তু শক্তি বিশেষ পার্থক্য আছে। যেমন একবার সেই বিদ্যাসাগর বলেছিল না যে কাউকে তাহলে কি তিনি শক্তি বেশি দেন কম দেন, বলে কোথাও বেশি প্রকাশিত, বেশি কোথাও কম প্রকাশিত, সংযোগ কম ঘটেছে কোথাও কোথাও, যে কারণে 50 জন লোকের মধ্যে একজন লোক এমন হয় 50 জনকে হারিয়ে দিতে পারে, এমন শক্তি তার মধ্যে। তার মানে সেখানে শক্তির প্রকাশটা বেশি। সেই পথের দাবিতে সব্যসাচী সিলভেস্টার একটা ক্যারেক্টার ছিল, উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এরকম হালকা ফুলকা চেহারা, স্বদেশী আন্দোলন করছে, কিন্তু সেই লোকের গায়ে যে কি শক্তি, হালকা ফুলকা চেহারা হলে যাকে হাত দিয়ে ধরেছে একবার কবজি, হাতের কবজি ধরাতে কবজির মোচড়ে ভেঙে যেত, এত শক্তি স্বদেশী লোকেদের, কিন্তু দেখতে হালকা ফুলকা চেহারা। বলছে না যে কারো ভিতরে প্রকাশিত হয়ে যায়, শুধু চেহারা দিয়ে হবে না। আবার এরকম মোটা ছোটা চেহারা এক ধাক্কাতেই পড়ে যায়, ও আর দাঁড়াতেই পারে না, ভিতরে শক্তির প্রকাশ নেই, এরকম। তো বলছে শক্তির কম বেশ হয়েছে বলে তো এত লোকজন রেখে আমরা বিদ্যাসাগরকে দেখতে এসেছি, ওই কথা উনি সে সময় বলেছিলেন। তবে এই লীলাতে বিভিন্ন আধারে প্রকাশিত হয় শক্তি, কোথাও বেশি কোথাও কম। জমিদারের যে এলাকা আছে, জমিদারের এলাকাতে সব জায়গাতেই জমিদার থাকেন, কিন্তু প্রকৃত জমিদারকে দেখতে হলে তার কাছারিতে যেতে হবে, সেখানে গিয়ে তাকে দেখা যায়। সবই তারই এলাকা, কিন্তু তিনি ওখানেই থাকেন। তো ঈশ্বরকে দেখতে হলে কোথায় যাবো? হ্যাঁ, অন্তরে, ভক্তের কাছে যেতে হবে। ভক্তের অন্তরে তিনি বাস করেন, ভক্তের মধ্যে গেলে ঈশ্বরের লক্ষণ দেখা যায়। যেটা বলেছি, কৃষ্ণ ভক্ত হচ্ছে সে নিজেই শ্রীকৃষ্ণ স্বরূপ, তার মধ্যে সব গুণাবলী থাকবে, তবেই সে ভক্ত। তার ভক্ত হলে তিনি হয়ে ওঠেন তার, এরকম ভাব। তো এখানে ঠাকুর বলছেন যেখানে কার্য বেশি হয় সেখানে শক্তির প্রকাশটা বেশি হয়। কার্য মানে কি? ওই জিনিসটা ব্যবহার হচ্ছে, ওই জিনিসটাকে উজ্জীবিত করার চেষ্টা হচ্ছে, উদ্দীপনা ঘটছে সেখানটায়, সেখানে প্রকাশটা তার বেশি হয়ে যাবে। আর নাহলে বাকি জায়গা থেকে হচ্ছে দুর্বল হয়ে থাকবে। তো ঠাকুর বলছেন, অনেকে বলে আমাকে, যেমন এটা বিশেষ করে কে যেন বলতো, এটা হাজরা, হাজরা এসে ঠাকুরকে অনেক সময় কমপ্লেন করতো, বলে তুমি এই যে ছোট ছোট ছেলে রাখাল নরেন্দ্র এসব ছেলে ছোকরাদের নিয়ে এত ব্যস্ত হও, ওদের জন্য কাঁদো, ওদেরকে আসতে বলো, কেন এরকম করো তুমি? ওরা ইয়াং ছেলে বলে ওদের মতো ছেড়ে দাও, ওদের নিয়ে তুমি এই করতে যাবে কেন? এটা হচ্ছে হাজরা দৃষ্টিভঙ্গি, ঠিক আছে?
তো এখন এই জিনিসগুলো অনেক সময় হয়, যেমন আমরা এর আগে স্কুলের পিকনিক হতো, অনেক সময় আমরা যেতাম, তো সেখানে স্কুলের পিকনিকে কে থাকবে? শিক্ষক শিক্ষিকা থাকবে, ছাত্রছাত্রী থাকবে, আর কেউ থাকে না। তখন অনেক সময় আমি দেখতাম যে শিক্ষকরা বলছেন তোরা খেলগে, আমাদের সঙ্গে থাকিস না। কিন্তু ছাত্রদের কি পিকনিকে গিয়ে, ওখানে তো ছাত্র আর শিক্ষক, অনেক ছাত্র বুঝতো না, স্যারদের সঙ্গে ঘোরাঘুরি করতো। আবার অনেক শিক্ষক হয়তো বুঝতো না, ছাত্রদের সঙ্গে খেলাধুলা করছে। তো সম্মিলনটা হওয়ারই কথা, পিকনিক মানে তো এই মানে সংযোগটা ঘটবে সেখানে। তার মধ্যে কোনো শিক্ষক থাকতো, যেমন আমাকে একবার এক শিক্ষক বলেছিলেন, আমাদের কলিগ, বলে আপনি বাচ্চাদের সঙ্গে কি করছেন, আসেন আমাদের সঙ্গে। আমি বললাম ও মা, একই কথা, বাচ্চারা এসছে, ওদের সঙ্গে আমিও খেলছি, আনন্দ করছি। বলে না, ওরা ওদের মতো থাকুক, ছেলেদের মতো আপনারা আসুন। আমাকে নিয়ে গিয়ে ওনাদের মধ্যে বসে দিয়ে ওনাদের কথাবার্তা বলছে। আমার মধ্যে বোধ ছিল না, আমি ভাবছি যে এ তো ফ্রি, কিন্তু ওখানে ভাবটা এরকম আলাদা। তো কেন এই কথাটা বলছি, হাজরা এই মানসিকতা, অর্থাৎ সে এরকম ভাগ করে ফেলে জগতের সবকিছুতে। একটা বয়স্ক লোক একটা বাচ্চার সঙ্গে আছে, বলছে বাচ্চাকে বাচ্চার মতো ছেড়ে দাও, এরকম। কিন্তু এর উত্তরটা অবশ্য ওই ভোলানাথ দিয়েছিল, বলছে মহাভারতে এইসব কথা আছে। যে লোকের জীবনে সমাধিস্থ হয়ে যায়, যে সমাধি হতে পারে, সে জগতে যখন ফিরে আসে, সত্যগুণী সেই লোক কাকে আশ্রয় করে থাকবে? সে অন্য কোনো সত্যগুণীকে আশ্রয় করে থাকবে। বয়সটা তো কোনো ফ্যাক্টর নয়। এই যে নরেন্দ্র, রাখাল, আরো ছেলে ছোকরা যারা ছিল, ওদের ভিতরে যে সম্ভাবনার জায়গাটা আছে, এগুলোকে দেখে ঠাকুর খুব ভালো বোধ করতেন, যে কারণে ওদের সঙ্গে সময় কাটাতে চাইতেন। হ্যাঁ, মানে বয়সে কম তো, ওদের সম্ভাবনা ভরপুর। আর যাদের বয়স হয়ে যায়, তারা সকল সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েই বয়স্ক হয়। মানে যেমন এই সময়ে এসে যদি আমি এভারেস্টে চড়ার কথা চিন্তা করি, একটু মুশকিল হয়ে যাবে না? শরীর সক্ষমতা তো অনেকটা হারিয়ে গেছে। আবার একেবারেই মুশকিল, পারা যাবে না তা নয়। যদি ওরকম মনের জোর থাকে, হতে পারে। 60 বছরের লোকও তো যাচ্ছে, তাহলে হবে না এমন কথা নয়। কিন্তু সম্ভাবনার জায়গাগুলোকে দেখে ঠাকুর খুব উজ্জীবিত হতেন। সেসব কারণে এইসব ছেলে ছোকরাদের মানে খুব কাছে টানার চেষ্টা করতেন। তো এই কথাটা বলছেন যখন, বাকি সবাই হাসছে। এখন বলছেন, আবার ঠাকুর আবার এও বলছেন, হাজরার দোষ নেই। যখন কেউ সাধনা করে তখন সব নীতি করে বাদ দিতে থাকে, কিন্তু যে সিদ্ধ হয়ে যায় তার তখন ব্যাপারটা আলাদা। সে তখন সবাইকে আবার, যাদেরকে বাদ দিয়েছে তাদেরকে আবার আপন করে মানে কাছে টেনে নেয়। বলে যে বাপ সমুদ্র দেখে নিয়েছে, সে ডাঙার পুকুর নদীকে মনে হয় এই তো অল্প জল, এই আর কি, এতে এখানে তার গভীরতা কিছু নেই, যার দেখা হয়ে গেছে। যখন বন্যা আসে তখন আর ঘুরপথে কেউ যেতে চায় না, বলে বন্যা হয়েছে, সব দিকে জল, সিধে চল। ওই ঘুরপথে যেই পথ দিয়ে এতকাল গেছি, সেই পথে যাবো কেন? আমার তো এখন জল এসে গেছে সব জায়গায়, আমি তো সোজাই যেতে পারি, ওরকম পথ বলে কিছু নেই। হয় না, ওই যে যখন শীতকালে চড়া পড়ে যায়, তখন এই জাহাজগুলো, স্টিমারগুলো নদীতে, বিশেষ করে আমাদের এখানে তো বিশেষ করে বাংলাদেশের নদীতে দেখবেন, ঘুরে অনেক পথ ঘুরে যায়, জল এখানে নেই, বড় সরু জায়গাতে যাবে জল, মানে জাহাজ আটকে যাবে, চড়া পড়ে গেছে, ঘুরে যায়। যেখানে 10 ঘন্টার জার্নি ছিল, সেখানে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা লেগে যায়, এরম হয়। তো কিন্তু আবার যখন জল এসে গেল, বন্যা হয়ে গেল, বর্ষা এসে গেল, তখন একদম সোজা চলে যায়। 10 ঘন্টার জার্নি 8 ঘন্টায় হয়ে যায়, সোজা চলে গেছে, এরকম ব্যাপার। বলছে তাকে লাভ হলে পড়ে না, তখন সব এই আড়ম্বরগুলো সব এগুলো শেষ হয়ে যায়। সত্যগুণী ভক্তের ভিতরে মানে কামিনী কাঞ্চনের ভোগ থাকে না বলে সে একেবারে সহজেই নিজেকে প্রকাশ করে ফেলে এবং তারই আশ্রয়ে সবসময় থাকার চেষ্টা করে। তো এই যে ব্রহ্ম, আদ্যাশক্তি, হ্যাঁ, আবার যখন নিষ্ক্রিয় তখন তাকে আমরা ব্রহ্ম বলছি, আবার যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজ করছেন তখন বলছি আদ্যাশক্তি, প্রকৃতি হিসেবে। আনন্দময় আর আনন্দময়ী আছে তো সেই একই। তো যার এই প্রকৃতি আর পুরুষ জ্ঞান পূর্ণরূপে আছে, সে জগৎকে মানে একদম সহজেই দেখে। বলে জ্ঞান হলে পরে বাপও যা মাও তাই। এই কথা শুনে আবার কেশব এত অসুস্থতার মধ্যে হাসছেন ঠাকুরের কথা শুনে। বলছে যার জ্ঞান হয়নি
তার অন্ধকার অন্ধকার জ্ঞানও আছে, আলো জ্ঞানও আছে, রাত জ্ঞানও আছে, দিন জ্ঞানও আছে, সুখের জ্ঞানও আছে, দুঃখের জ্ঞানও আছে। তুমি কি এটা বুঝেছো কেশব? কেশব মাথা নাড়িয়ে বলছে যে হ্যাঁ ঠাকুর, বুঝেছি। তো কেশবের সঙ্গে অনেকক্ষণ ধরে এই কথা হচ্ছে। তো সাধারণত যেটা হয়, দেখুন এখানে একটা ব্যাপার, সবাই ভেবেছিল, বা কেশবও হয়তো ভেবেছিল কিনা জানি না, যে ঠাকুরের সঙ্গে যখন কেশবের দেখা হবে, ঠাকুর হয়তো তার শরীরের কথা জিজ্ঞেস করবেন, হাউ তাস করবেন, তুমি এরম চেহারা ছিল, আজকে এরম হয়ে গেছো, নানান রকম যেটা হয় আর কি। আমরা রোগগ্রস্ত পরিবারের কাউকে দেখতে গেলে, হ্যাঁ, তাকে এই ছিল এই ছিল, এই লোক কেমন হয়ে গেছে, এই দেখেছিলাম সে দেখেছিলাম, মানে শরীরী অসুস্থতায় শরীরের কথাই চলছে। কিন্তু ঠাকুর, মানে সবাই অবাক হয়ে দেখছেন যে ঠাকুর সেসব দিকে যাচ্ছেনই না। শরীর ফরীর নিয়ে কোনো কথা নেই, কথা হচ্ছে চেতনার স্তর নিয়ে। তুমি কেমন আছো, কষ্ট হচ্ছে কিনা, শরীরে কোথায় ব্যথা, কোথায় যন্ত্রণা, এইসব জিজ্ঞাসা ফিজ্ঞাসার ব্যাপার নেই, সব তাই নিয়ে আছেন। বলছে ব্রহ্ম, কেশব ঠাকুরকে বলছেন, কেশবকে বলছেন ঠাকুর, যে ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন বলো তো? এই ব্রহ্মজ্ঞানীরা মানে হচ্ছে ওই যে, যেহেতু ওই ব্রহ্ম সমাজের লোক ছিল সেই হিসেবে বলছে, বলে হে ঈশ্বর, তুমি চন্দ্র দিয়েছো, সূর্য দিয়েছো, নক্ষত্র দিয়েছো, খাবার দিয়েছো, তোমার প্রতি অসীম কৃতজ্ঞতা। বলে এইসবের দরকার কি? হ্যাঁ, অনেকে আছে বাবুর বাগান দেখতে গিয়ে বাগানের খুব তারিফ করে, প্রশংসা করে, বাগানে এই হয়েছে সেই হয়েছে, বাবুকে আর খোঁজ করে না কেউ। তাহলে বাগান বড় না বাবু বড়, কোনটা তুমি দেখবে? হ্যাঁ, তো এবার কেশব সেন একটু মিটিমিটি হাসছেন। ঠাকুর বলছেন যে মদ খাওয়া হয়ে গেলে মদের দোকানে আর কতখানি মদ বাকি আছে এই খবর আর কেউ নেই না, ওর তো হয়ে গেছে, ও আর বাকি খবর দিয়ে কি করবে? ওর তো নেশা হয়ে গেছে, ও বাকি কি আছে না আছে, এরপরে কে খাবে কে খাবে না, সেই খবরে আর তার দরকার নেই। তো যখন নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, কখনো জিজ্ঞেস করি নাই নরেন্দ্র তোর বাপের নাম কি, তোদের কখানা বাড়ি আছে, তোদের অবস্থা কি, তোদের বংশগৌরব কি, এইসব কথা কোনোদিন হয়নি। হ্যাঁ, ঈশ্বরের ঐশ্বর্যের আদর কোনোদিন করিনি, সবসময় ঈশ্বরকেই চেয়েছি। তো এবার শম্ভু একবার বলেছিল, ঠাকুর বলছেন, বলছে যে আমার যত ঐশ্বর্য আছে সব তার পাদপদ্মে দিয়ে যেন মরতে পারি। অনেকে আছে না যে মৃত্যুর আগে সহায় সম্পত্তি যা ছিল সব দান করে দিয়ে গেল, এরকম করে তো অনেকে। তো এই কথাটা বলছেন যে শম্ভু এরকম মানসিকতা রাখতেন। তো ঠাকুর বলছেন যে কার ঐশ্বর্য তুমি কাকে দেবে, তারই তো জিনিস, আবার তুমি বলছো তাকেই দিয়ে যেন মরতে পারি, কি অদ্ভুত কথা। হ্যাঁ, ওই বিষ্ণুগড়ে যখন গয়না চুরি গেল, যেটা মেজো ঠাকুর বলেছে, মেজো বাবু বলেছিল যে ঠাকুর তুমি নিজের গয়না নিজে রক্ষা করতে পারলে না, তখন রামকৃষ্ণদেব ঠাকুর খুব রেগে গেছে। হ্যাঁ, বলছে কার, মানে তোমার কাছে গয়না লক্ষ লক্ষ টাকা দাম হতে পারে, তার কাছে তো মাটির দেলা, তুমি সাজিয়েছো, সে কোনোদিন মানে তার নিজের মনে করে তোমার কি তার গয়না নাকি, তুমি দিয়েছো, সে পড়ে আছে, তুমি তাকে যেরকম সাজিয়েছো সাজিয়ে রেখেছো। কোনো কালী তো নগ্ন কালী হয়, সাজায়নি কিছু, তুমি তাকে ওরম ভাবে দেখেছো। আবার কাউকে তুমি সাজিয়ে বসে আছো, তোমার চাহিদার হিসেবে তুমি তাকে সাজাচ্ছ, তার কিছু নয়। লক্ষ্মী যা শক্তি, তার এই গুটি কতক টাকা চুরি গেল কি গেল না, আর এটা আটকানোর জন্য সে প্রকটিত হয়ে সাধুকে দর্শন দেয় না আর চোরকে দর্শন দেবে। দেখুন অবস্থাটা কি, কি অদ্ভুত কথা বলছে। বলে ঈশ্বর শুধু এই তুমি যা দিচ্ছ তা চায় না অ্যাকচুয়ালি, কারণ কি টাকা পয়সা তুমি তাকে দেবে, তোমার কাছ থেকে সে একটাই চায়, সংযোগ, ভাব, মিলন, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এইসবই তোমার কাছ থেকে চায়। তো যার যেমন ভাব সে তাকে তেমন ভাবেই দেখে, তেমন ভাবেই আচারে। আচারে মানে হচ্ছে যে পাটা খেতে পছন্দ করে, মাকে গিয়ে পাটা বলেই দেবে। কারণ ওর তো পাঠাতে ওর মন লেগে আছে, ও মাকে ওই তাই করবে। আবার বলছে যে রজগুণী ভক্ত, মানে তমগুণী ভক্ত কি হচ্ছে, পাটা বলি দেয়, সেও ভক্ত, ভক্ত না, তারও কিন্তু মায়ের প্রতি ভীষণ রকম টান, আমি তোমার সন্তান, এটা সেটা। হ্যাঁ, আগে তো এত টান ছিল, সন্তান বলে দিয়ে দিত, কি মানুষ ধরে নিয়ে এসে বলে দিত, এইসব ব্যাপার হতো। মানে ভক্ত বড় কিন্তু তমগুণী, জ্ঞান প্রকাশিত হয়নি,
অন্ধকারাচ্ছন্ন, অনেক সময় হয় না, এত ভালোবাসে যে তাকে না পেলে মরেই যাবে, এই তমতা। আর যে রজগুণী ভক্ত সে কি করবে, সে ফুল বেলপাতা যত রকম আয়োজন আছে যা কিছু আছে মানে অহিংস উপাদান দিয়ে তার পূজা করবে। আর যে সত্যগুণী ভক্ত তার তো কিছুই নেই। অনেক সময় বাচ্চারা সত্যগুণী ভক্ত হয়, কি করে, ওই ধরুন বাগান থেকে কিছু একটা তুলে এনে ওটা দিয়ে পুজো দেয়। ও খাওয়ার যোগ্য জিনিস নয়, কারণ ও তো কিছু বোঝে না, অত ভাবের ব্যাপার নেই। তো সত্যগুণী ভক্তর হচ্ছে তাই ব্যাপার, কিছু নেই, এমনিই পূজা দিচ্ছে। ঠাকুর এই জায়গাতে একটা কথা বলছেন যে ত্রিগুণাতীত ভক্ত যে আছে তার কাছে ঈশ্বরের নামই পূজা, তার নাম নিচ্ছে, তার কথা বলছে, তার ভাবনা ভাবছে, এতেই তার পূজা হয়ে যাচ্ছে। সে আর পূজার কোনো আয়োজন করছে না, মানে তার উপাদান পূজায় নৈবেদ্যই হচ্ছে তার নাম করা, তার ভাবনা করাটাই তার নৈবেদ্য। রামকৃষ্ণদেব ঠাকুর কেশবকে বলছেন হাসতে হাসতে, বলছে এই যে তোমার যে অসুখ করেছে, কেন করেছে বলো, একটু ইয়ের মতো করে বলেন তো। কারণ শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে। একটা জিনিস মনে রাখবে, গঙ্গাতে যখন বড় বড় জাহাজ যায় দেখবে জাহাজটা চলে গেছে, তুমি ভাবলে এত বড় জাহাজ গেল, ঢেউ উঠলো, কোথায় ঢেউ তো দেখলাম না। জাহাজটা যখন চলে গেল তার খানিকক্ষণ পরে দেখবে ঢেউটা পাড়ে এসে আসছে পড়ে, কোথা থেকে, জাহাজ নেই, জাহাজ চলে গেছে। এটা কি হয় বলুন তো, জাহাজটা তো মাঝখান দিয়ে যায়, বড় জাহাজের প্রপেলার বা ওই যে চাকা ইয়ে থাকে ঘোরে না, যেটা নিচে থাকে, জলের অনেক তলায় থাকে, তো ঢেউটা উঠেছে কিন্তু উপরি দেখা যাচ্ছে না। ওটা যখন চলে যায় ততক্ষণে ঢেউটা পাড়ের দিকে আসে এবং বড় একটা ঢেউয়ের সৃষ্টি করে, মানে জাহাজ চলে যাওয়ার পরে ঢেউ হয়। বলে এই শরীরে তোমার মনের যে ভাব প্রকাশিত হয়েছে, মনকে তুমি যেই জায়গাতে নিয়ে গেছো তার তো একটা প্রকাশ আসবে, এই শরীরের উপরে এসে এবার সেটা পড়েছে। মনকে তো মুক্ত করেছো, ঈশ্বর সাধনায় ব্যস্ত করেছো, তার তো একটা প্রকাশ আসে, এইবারে এসে যেন শরীরে সেই আঘাতটা পড়লো। তো খানিকটা কিনারা তো ভাঙবেই এবার, মানে সহজভাবে বলছেন জিনিসগুলো, যে এবার তো ভাঙবে, মনকে তো তুমি আর শরীরে রাখোনি, মনকে তো সেই জায়গা থেকে ছড়িয়ে দিয়েছো, তো এবার তো শরীরের উপর এসে আঘাত করবে। যখন হাতি ঘরের মধ্যে ঢোকে, ঘর থাকে, ঘর তো শেষ, তো তুমি হাতি পার করে দিয়েছো, এবার ঘর দাঁড়িয়ে থাকবে, ঘর এবার পড়বে। বলছেন এগুলো বাস্তবতার সাথে মিল করে বলছেন, যাতে মনের অস্থিরতা কমে যায়, দূর হয়ে যায়। জীবনে এরম ইসের মধ্যে আমরা সবাই পড়বো, এমনও মানে অনেক সময় বলে না মারণ অসুখ, মানে এমন অসুখ যে অসুখে এবার মৃত্যু হবে। সবার জীবনে এরকম কিছু না কিছু হবে, এমন একটা মারণ আঘাত, এমন একটা কিছু হবে যে দিয়ে মানে শেষ হবে। তো তখন বলছেন যে এই যে এগুলো হয় একসময় শরীরের উপরে আঘাতটা এসে পড়ে, কারণ জাহাজ তো গেছে জীবনের উপর দিয়ে। তো জ্ঞানাগ্নি যখন যায়, এবার মূল কথাতে আসছেন যে জ্ঞানের অগ্নি যখন আসে তখন কাম ক্রোধ এগুলোকে শেষ করে দিয়ে, জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে ছাই করে দিয়েই আসে। পুরনো বাড়িঘর পুড়ে গেলেই নতুন বাড়িঘর বড় করে তৈরি হবে, ও আবার ওটা রেখে তো আর করা যাবে না, এটা শেষ হবে। এক সময় না এক সময় তোমার যে অহং বুদ্ধি ছিল সেটা নাশ হয়েছে, তো অহং বুদ্ধি নাশ হয়ে গেছে মানে এবার শরীরেরও নাশ হবে, সেই জায়গাটাও তৈরি হয়েছে। তো এই তোলপাড়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আবার ইয়ার কি করছেন, বলে হাসপাতালে নাম লিখিয়েছো কি, তাহলে কিন্তু ডাক্তার ছাড়বে না। হ্যাঁ, অসুখ করেছো এই কথা যখন স্বীকার করে নিয়েছো তখন কিন্তু রোগী হয়ে গেল। হ্যাঁ, কেশবও হাসছেন এবং বারবার হাসছেন ঠাকুরের কথা শুনে। তো এবার রামকৃষ্ণ নিজের কথা বলে, হৃদয়ে ওই ভাগ্নের হৃদয়ে বলতো মধ্যে এমন দেখিনি, তখন আমার খুব রোগ হয়েছে। রামকৃষ্ণদেব ঠাকুর নিজের কথা বলছেন, বলে ওই যে ইসের অসুখ, মানে আমাশয়ের ভীষণ রকম একটা ইসে ছিল ওনার, বলে বারে বারে বাজ্যে যাচ্ছি, এরকম একটা অবস্থা, কাহিল, মানে শরীরে কোনো বল নেই এমন অবস্থা, বাজ্যে গিয়ে গিয়ে আর মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, মাথা মানে জ্বলছে, এরকম অবস্থা। তো নাটাগড়ের রাম কবিরাজকে খবর দেওয়া হয়েছে, আসছে দেখার জন্য। এসে দেখছে আমি 2খানা হান নিয়ে বসে বিচার করছি, মানে শাস্ত্র বিচার চলছে।
বলছে এ কেমন পাগল, এ তো ভীষণ অসুস্থ, আবার সে এর মধ্যে শাস্ত্র বিচার করছে। তো ওইটাই দেখে হৃদয় বলতো যে তোমার মতো এমন ভাব আমি কোথাও দেখিনি, এমন রোগের মধ্যেও তোমার মানে এইসব চলছে, কোথায় একটু শুয়ে থাকবে, কোথায় একটু মানে ইয়ে করবে, যন্ত্রণায় কোকাবে কাকাবে, যেটা হয় আর কি, মানুষ অসুস্থ হলে এমন করে বাকিদেরকেও ব্যতিব্যস্ত করে ফেলে। তো কেশব বলছেন সব তারই ইচ্ছা। তো ঠাকুর একটু গাইলেন, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিও না। তো শিশির পাবে বলে ওই যে বর্ষায় গোলাপ, এটা একটা ইসের কথা বলছেন ঠাকুর, এক ধরনের গোলাপ গাছ আছে, বর্ষায় গোলাপ গাছ, বড় বড় গোলাপ ফল হয়। বলছে ওই গাছে শিশির পড়লে মানে ফুল ভালো হয়, বড় হয়। এই জন্য মালি অনেক সময় কি করে, গাছ গোড়া থেকে তুলে ফেলে ওই পুরো গাছের মধ্যে শিশির লাগায়, আবার পরে পুঁতে দেয়। তো ঠাকুর ইসেকে বলছেন, এই কেশবকে মানে একটা ইঙ্গিত দিচ্ছেন যে এই যে হচ্ছে তোমার, এই যে তোমার কাছে তুলে নেবে, আবার নতুন কিছুর প্রকাশ আসবে, এই দেহের বিনাশ হয়ে গিয়ে আবার নতুন রূপে তুমিই হয়তো বড় কোনো কাণ্ড করবে বলে ফিরে আসবে। যে কারণে গোলাপ গাছকে পুরো তুলে দিয়েছে গোড়া থেকে, ওকে এবার তুষার মানে শিশির লাগাচ্ছে, আবার পুঁতবে, আবার নতুন করে বড় রকম আরো উন্নত জাতের মানে ফলন হবে, সেই সব চিন্তা ভাবনা। বলে তোমার অসুখ হলে আমার প্রাণটা খুব ব্যাকুল হয়ে কাঁদে। এর আগে একবার অসুখ হয়েছিল, আমি খুব কেঁদেছিলাম, সিদ্ধেশ্বরী মায়ের কাছে গেছিলাম ডাব চিনি নিয়ে, এবার কিন্তু আমি যাইনি, এবং তোমার জন্য অত কষ্ট হচ্ছে না বলছেন। তো এবার ওই দুয়ারের কাছে এই যে কেশবের যিনি মা আর কি, বয়স্ক মা, তিনি এসে দাঁড়িয়েছেন। তো উমানাথ বলছেন ঠাকুরকে, বলে কেশবের মা আপনাকে প্রণাম করছেন, আর বলছেন যে মা আনন্দময়ীকে যেন তিনি বলে দেন কেশবের অসুখটা যেন এবার সেরে যায়। তো ঠাকুর ওই দিকে গেলেন না, কারণ এগুলো বলছেন। উল্টো দিকে কেশবকে বলছেন যে বাড়ির ভিতরে অত থেকো না, ছেলে মেয়ে সন্তান এসবের মধ্যে যত ডুবে থাকবে তত দেখবে ঈশ্বরীয় ব্যাপারগুলো তোমার মধ্যে থাকবে না, একটু মাঝে মাঝে বেরিও। ওনার কথা উনি বলেছেন, এবার বেরোতে পারেন কি পারেন না যেমনই হোক, কেউ একটু ধরে নিয়ে গিয়ে বাইরে বসালো তাও ঠিক আছে। রুগীর পাশে সবাই এসে যদি রোগের কথাই বলে, রুগী তো আরো বেশি রুগী হয়ে যাবে, তাকে অন্য বিষয়ে অন্য ইসে মন দিতে হবে, যেটা ঠাকুর করলে প্রথম থেকে এসে ঈশ্বরীয় কথা বলছেন, রোগের কথাবার্তা কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিত দিচ্ছেন কিছু কিছু। তো আবার দ্বারের দিক থেকে উমানাথের মা বলছেন যে, উমানাথ বলছে, কেশবের মা বলছেন যে, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। ঠাকুর বলছেন যে আমার কি সাধ্য, তিনি আশীর্বাদ করবেন। ঈশ্বর দুইবার হাসেন, ঠাকুর বলছেন। বলে একবার হাসেন যখন দড়ি নিয়ে দুই ভাই ভাগাভাগি করে, বলে যে এই অংশটুকু আমার, এই অংশটুকু আমার, তার মাটি ওরা করছে ভাগ, ঈশ্বর হাসছেন। আরেকবার হচ্ছে ছেলের অসুখ করেছে, বৈদ্য এসে বলছে তোমার চিন্তা নেই, আমি যখন এসে গেছি তোমার ছেলেকে ঠিক সারিয়ে তুলব, তখন ঈশ্বর একবার হাসেন। তো কেশব অনেকক্ষণই বসেছিলেন, কিন্তু তার একবার হঠাৎ করে কাশি উঠলো, এমন কাশি আর থামছে না, কাশতে 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 অনেকক্ষণ কাশছে। তো তার অবস্থা দেখে ওখানে ঘরের মধ্যে সবাই একেবারে জড়োথর হয়ে গেল, যেন নিতে পারছে না এরকম ব্যাপারটা। তো বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে কাশিটা একটু দমলে পড়ে কেশব অনেক কষ্ট করে ঠাকুরকে প্রণাম করে ওই যেমন করে এসেছিল, দেয়াল ধরে ধরে এমন করে আবার মানে তার ভিতরে ঘরে চলে গেল। তো সেদিনকে আর বিশেষ কথাবার্তার কিছু নেই, ঠাকুরের জন্য ওই মিষ্টি মুখ করার একটু ব্যবস্থা ছিল, অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে ঠাকুর সেসব একটুখানি সামান্য একটু খেলেন। ওই ঠাকুরের ওই কেশবের বড় ছেলে অমৃত, তার সঙ্গে একটু কথাবার্তা বললেন, এই বলে টলে আস্তে আস্তে এবার কালীবাড়ির দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু যতক্ষণ ছিলেন ওই এই উচ্চমার্গীয় কথাবার্তাই সে সময় বলেছেন, যতক্ষণ ছিলেন। অসুস্থতার জন্য তাকে আরো বেশি অসুস্থ করে তার প্রতি মিথ্যে মায়া সহানুভূতি দেখানো, সেসব দিকে
ঠাকুর একেবারেই গেলেন না, যতক্ষণ ছিলেন অসুস্থ অবস্থাতেও কেশবের সঙ্গে সেই উচ্চতার কথাই বললেন। আজকের মতো কথা পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।